লোকেরাও নবীর উম্মতেরা আজও লাখো তরোয়াল হাতে উঠলো তোমাদের কিছু করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমাদের জীবনটা হবে কেমন? তোমার নেতা যেরকম ভাবে জীবন চালিয়েছে। তোমার নেতা কে? কথা বলছো না কেন? তোমার নেতা কে? তোমার নেতা চোর হবে? তোমার নেতা চরিত্রহীন হবে? তোমার নেতা ডাকাত হবে? তোমার নেতা খুনি হবে? তোমার নেতা গরিব স্ত্রীকে বাড়িতে রেখে রাত্রে বারে আড্ডা দেয়, সে তোমার নেতা হবে? তুমি কলেমা পড়া মুসলমান, তুমি আল্লাহকে আল্লাহ বলেছো, নবীকে রসুল বলে মেনে নিয়েছো, তোমার নেতা হওয়ার উপযুক্ত পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই, একজনই তোমার নেতা হওয়ার উপযুক্ত, তিনি হলেন মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকে যদি নেতা বলে মানো তাহলে তোমার নেতার মতো তোমাকে চলতে হবে, তাই তো নাকি গো? তোমার নেতা ডান দিকে যেতে বলবা, তুমি বাঁ দিকে যাবে, তোমার নেতা কি তোমার উপরে খুশি হবে? কাদের সঙ্গে মিশবেন? আল্লাহর কোরআন বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে মিশুন। কাদের সঙ্গে? সত্যবাদী। মানুষ মাত্র ভুল হয়, কিন্তু পরিবর্তন হয় তখনই যখন সে সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সঙ্গে মিশে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, তোমাদের জিন্দেগি সব কিছুই চলবে আল্লাহর কোরআন অনুযায়ী, নবীর সুন্নাত অনুযায়ী। তাই তোমাদের ঘরে মিশতে হবে তাদের সঙ্গে যারা তোমাদের ঘরে অন্যায় থেকে ফিরিয়ে আনবে, গান বাজনা থেকে ফিরিয়ে আনবে, জুয়া সিনেমা থেকে ফিরিয়ে আনবে, চুরি ডাকাতি থেকে ফিরিয়ে আনবে, দাঙ্গা ফিতনা থেকে ফিরিয়ে আনবে। ফিরিয়ে এনে কোথায় নিয়ে যাবে? তোমাদের ঘরে দুনিয়ায় সুখে শান্তি বসবাসের রাস্তা দেখাবে এবং ইজ্জতের সাথে মাথা তুলে খানা খাবার রাস্তা দেখাবে এবং পরকালে আল্লাহ পাকের জান্নাতে রাস্তা দেখাবে। তাদের কাছে গিয়ে বসো। আজ আমরা ডাকলে তোমরা আসতে চাও না, দুঃখ হয় আমাদের। হাই রে হাই রে, এদেরকে বাঁচাবার জন্য ডাকছি, এরা আসছে না, আর এদেরকে যে গিলতে চাইছে তাদের ঘরে কাঁধে করে ঘুরছে। কে একজন দাঁড়িয়ে মুতা বেহুদা ফাসে ফাজেল, কিচ্ছু চাল চলন ঠিক নেই, সে কিছু বললো তারটা এরা বিশ্বাস করে। আর একজন নবীর খানদানের ছেলে সে যখন কিছু বলে, বাবা তোদের সামনে বিপদ রে বাবা, বাবা সামনে বিপদ রে বাবা, বলে ও মৌলী সাহেবের কথা শোনা যাবে না। এই যুবকেরা, তোমাদের ঘরে এখনো ছুড়ে ফেলে দিইনি, এখনো বলছি সময় আছে, কেননা সূর্য এখনো আসমানে রয়েছে, এখনো সন্ধ্যা হয়ে যায়নি গো। ফিরে আসো আমার তরুণেরা, যুবকেরা, আমার আব্বারা, মায়েরা, বোনেরা, নিজের ঘরে নিয়ে ফিরে আসো। তোমার ঘর হলো কোরআনের ঘর, তোমার ঘর হলো সুন্নাতের রাসূলের ঘর। তোমার ঘরে গান বাজনা থাকবে না, তোমার ঘরে বিহায়াপনা থাকবে না, তোমার ঘরে মিথ্যা থাকবে না, তোমার ঘরে হিংসা থাকবে না, তোমার ঘরে লোভ থাকবে না, তোমার ঘরে লালসা থাকবে না, তোমার ঘরে বেপরদা থাকবে না। এ আমার আব্বা, মায়েরা, বোনেরা, যুবকেরা, ফিরে আসো, নিজের ঘরগুলোকে আবাদ করো, নবীর জীবন দিয়ে ঘর করো, নবীর জীবন দিয়ে সংসার করো, নবীর জীবন দিয়ে ব্যবসা করো, নবীর জীবন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো, নবীর জীবন দিয়ে নিজের জিন্দেগি চালাও, নবীর জীবন দিয়ে তোমাকে আমাকে বন্ধু তৈরি করতে হবে, নবীর জীবন দিয়ে মানুষের সঙ্গে মিশতে হবে। আল্লাহ নবী কাদের সঙ্গে মিশতে, নবী পাক কাদের সঙ্গে মিশতে বলেছে জানতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই পৃথিবীর জমিনে একটা ব্যক্তি ছিল যার নাম হলো হাবিবে আজমি। ওই হাবিবে আজমি দুনিয়া খারাপ সোবতে বসে সে সুদের ব্যবসা করত, সুদ খেতে লাগতো। একদিন এমন করে এক মহাজনের বাড়ি সুদের পয়সা নিতে গেছে, বাড়িওয়ালা না থাকার জন্য বাড়িওয়ালার স্ত্রী বলতে লেগেছে, এই হাবিবে আজমি আমার স্বামী বাড়িতে নাই। ওই সময় হাবিবে আজমি ঘরের মধ্যে প্রবেশ করে দেখে একটা ছাগলের খাসির মাথা রয়েছে, ওই মাথাটাকে নিয়ে বলে
করেছিল তোমার স্বামীকে বলে দিও এটা সুদের বিনিময়ে নিয়ে গেলাম। আমাদের সমাজে সুদ খায় এখন আছে না? না, জীবনে বার কথা বলে তুমি দেখছো দুতলা বাড়ি, তুমি খোঁজলাও ডায়াবেটিস, ক্যান্সার, আরো কি না কি হয়ে বসে যদি সুদ ঢুকে থাকে। আর সুদ ছাড়া 10 তলা বাড়ি হালাল পয়সা মেহনত করে বড় লোক হওয়া যায় না? যায় না? 100% যায়, কে বলে যাবে না? মেহনত করলে কেন বড় লোক হওয়া যাবে না? কাপড়ের ব্যবসা মানুষ কোটি কোটি আরব কোটি টাকার মালিক হচ্ছে, তখন না আপনারা করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু সুদ যদি সামান্য ঢুকে যায় তাহলে কিন্তু এই বাড়ি থেকে রহমতের ফেরেশতা চলে যায়। এটা আপনি মানেন তো নাকি? এটা আপনাকে মানাটাই তো ঈমান। আমি বুঝতে পারছি না আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ভাইরা আমাকে ভুল বুঝবেন না, আমার জীবনের মাকসাদ একটাই, আমি আগেও বলেছি আজও বলছি, আমার জীবনের মাকসাদ হলো এটাই যে আপনারা ইজ্জতের রুটি খাবেন দুনিয়ায়, ইজ্জতের খানা খাবেন দুনিয়ায়, আর পরকালে আল্লাহর জান্নাতে গিয়ে একসাথে আল্লাহ দিদারটা নেবো, এটাই আমার মাকসাদ। ভাইরা আমার ভুল বুঝবেন না, আব্বা জানেরা মায়েরা ভুল বুঝবেন না, এর জন্য যেটা করা দরকার আমি সেটাই করতে চাইছি। হয়তো আপনি আমাকে ভুল বুঝছেন, এটা আমার দোষ নয়, আপনারই কিছু ভুল হচ্ছে। আপনি আমাকে জিজ্ঞাসা করুন, 100 বার নয় 1000 বার আপনার কথার উত্তর দেব, কিন্তু আমাকে দুশ্মন মনে করবেন না। আমি আপনাকে ভালোবাসি, আমারও ফায়দা রয়েছে তাই ভালোবাসি। কি ফায়দা একটু শুনে যান, শুনে যান। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আমার অসহায় উম্মত গুলোকে যে ছেড়ে দেবে সে আমি নবী আমার কখনো হতে পারে না, কিন্তু আমার অসহায় উম্মতকে কেউ যদি আশ্রয় দেয়, ভালো রাস্তা দেখায়, তাদের কল্যাণের কথা ভাবে, আমি নবী পাক ওই মানুষটার জন্য, ওই উম্মতটার জন্য অবশ্যই কিয়ামতের দিনে কল্যাণের রাস্তা দেখিয়ে দেব। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তাহলে আপনাদের ভালোবাসি কেন বুঝতে পেরেছেন? নবীর জন্য, ঠিক না বেটি? তাহলে আপনারা আমাকে ভালোবাসবেন না কেন? ভালোবাসবেন নবীর জন্য, অর্থাৎ আল্লাহর জন্য। কথা বুঝে আসছে না? তাহলে আজ আপনারা অসহায় না? অসহায় নয়, নিজেরা বুঝতে পারছেন তো আপনারা বিপদে আছেন? হ্যাঁ, বুঝতে পারছেন তো? কিন্তু আমি আজ থেকে 6 মাস 7 মাস 8 মাস 1 বছর আগে বুঝেছিলাম, আর আপনি কিন্তু এখন বুঝছেন, তাই তো নাকি? তবুও আমি এখনো যতটা বুঝি আপনি কিন্তু এখনো অতটা বুঝতে পারছেন না। কেন? আপনি যেই চোখ চান আপনাকে অমনি আদর দেওয়া হয়, ঘুমো 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 ঘুমো। দেখেন না বাচ্চাদের করে ভাইরা কি? কেন? তুমি জেগে উঠলে অসুবিধে আছে। কেন? তুমি বীর, তোমরা 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 বীর, তুমি জেগে উঠলে অসুবিধা আছে, কিন্তু তোমরা বীর থেকে আজকে কোথায় গেছো তোমরা ভাবো। কি গো, বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, তোমরা বীর, অবশ্যই বীর। কেন? শুনে রেখে দাও, তোমাদেরই মতো একটা যুবক ছেলে ছিল যার নাম ছিল উমর। বয়স হালকা, দুনিয়ার আবু জেহেল উতবা সাইবার মতো চরিত্রহীন লোকেদের পাল্লায় পড়ে গিয়ে ওই উমরও খারাপ রাস্তায় চলে গিয়েছিল। ওই উমরকেও তখন অফার দেওয়া হয়েছিল, মুহাম্মদকে যে মেরে দিতে পারবে তাকে অনেক উট স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। উমর তখন জন বয়সের ছেলে, লোভ লালসায় পড়ে গিয়ে এমন করে হাত তুলে দাঁড়িয়ে গেল, আমি পারবো। এমন করে তরোয়াল নিয়ে ঘোড়ার পিঠে বেরিয়ে গেল। এই যুবকেরা, তরুণেরা সবাই আমরা জানি গো, কিন্তু আমার রাসূলুল্লাহ দরবারে পৌঁছে গেল। দরজার বাইরে থেকে আওয়াজ দিল, আল্লাহ নবী ভেতর থেকে জিজ্ঞাসা করলেন কে? বাইরে থেকে আওয়াজ এসে যায়, আমি খাত্তাবের বেটা উমর। আল্লাহ নবী সাহাবা গুটি কত ছিল? 39 জন ছিল। কতজন? 39 জন ছিল। ওই 39 জন থরথর করে কাঁপতে লেগেছে, কেননা উমর ছিল বীর, এত বড় বীর।
একটা দুটো জায়গা না, সমস্ত এলাকা মানুষ উমারের নামে ভয়ে কাঁপতো। কারো সাহস ছিল না উমারের সামনে দাঁড়িয়ে যাবে। সেই উমার এসেছে, আর আমাদের কোনো উপায় না। কিন্তু আমার রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা সাহাবারা, ভয় একমাত্র করবে কাকে? জোরে বলে। কিন্তু আপনারা তো ভয় অন্যজনকে করেছেন, করেছেন না করেন? আপনারা না করলেও বয়স্করা করেছে। কে ভেতরে ভেতরে বলুন, করেছেন না করেন? কি হবে যদি তাড়িয়ে দেয়? কি ভয় হয়েছিল না? হয়নি? আরে বাবা, সব জানি। যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী বলেছিলেন, দরজা খুলে দাও। দরজা খুলে দেয়া হলো। ওমর দরজার ভেতরে প্রবেশ করলো। সোজা আমার রাসূলুল্লাহ দিকে গেল। হাতে একটা তরোয়াল রয়েছে। তরোয়ালটা খাপের মতো নাই, ডান হাতে উঁচানো রয়েছে। সোজা নবীর দরবারে আগিয়ে এসেছে। সাহাবারা আগিয়ে আসতে লেগেছে। আল্লাহ নবী সাহাবাদেরকে ইশারা করে দিল, দাঁড়িয়ে যাও। কারণ নবী জানে হায়াত মওত কার হাতে। এ যুবকেরা, আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে নাই। আল্লাহর ওলি তো তারাই হবে যারা আল্লাহ ছাড়া কাউকে কখনো ভয় করে না। বাবারা, শুনে রেখে দাও। ওই সময় ওমর শুনে গিয়ে আসলো। আমার নবী পাকের সামনে এসে দাঁড়িয়ে গেল। আমার নবী পাক ওমরের জুব্বা বা চাদরের খোঁটটাকে ধরে হালকা টান দিল। ওমর বসে গেল। আল্লাহ নবী বলেছেন, ওমর, এখনো কি তোমার সময় হয়নি? আল্লাহ নবীর দিকে ফিরে আসা বলা তো শেষ। ওমরের চোখে পানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তরোয়াল দিয়ে আপনাকে শহীদ করার জন্য এসেছিলাম। হুজুর, আজ ওমর সাক্ষী দেয়, আপনার পাশে একটু গোলামির জায়গা দেন। এই ওমর এই তরোয়াল দিয়ে আপনার বডিগার্ড হয়ে যাবে। তরোয়াল ছিল তো কিছু করতে পেরেছে? তরোয়াল কত তুলবি তোল না, কিন্তু তোমরা আখলাকে নবী তৈরি করো নিজের জীবনেতে। নবী শিক্ষার কথা বলেছে, তাই তো নাকি? কোরআন কি বলেছে? করো, পড়ো, ছেলেগুলোকে পড়াও। কি পড়াবে? কি হয় চুরি করতে হয়? হ্যাঁ, রাসূলের জীবনী বেশি করে পড়াও। ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার করো, কিন্তু নবীর জীবনী মাস্ট পড়তেই হবে। কি গো, পড়াবেন তো বাচ্চাদের ঘরে? আমাদের চিল্লানো তবে সার্থক হবে, নাই বেকার। আপনাকে শুনতে ভালো লাগছে, এখানে আসুন, এখানে বসুন না। রোজ রোজ, একদিন নয়, রোজ এইভাবে চিল্লাতে হচ্ছে। এই চিল্লানোটা সার্থক হবে। আরো চিল্লাবো, তাদের লাঞ্চ পেটে যাই, মরে যাবো। ওই দিন খুশি হব, মরে গেলেও খুশি হব যদি আপনারা এই সমাজে ইনকিলাব আনতে পারেন, সভ্যতা আনতে পারেন, মানবতা আনতে পারেন, ইনসাফ আনতে পারেন। ঘরে মা বাপ বুড়ো বুড়ি গুলো চোখের পানি যদি মুছতে পারে, নিজের স্ত্রীকে যদি পর্দায় পবিত্র রাখতে পারে, আজকে আপনারা মাফ করবেন জানেন না, 100-র মধ্যে 90টা বাড়ির স্ত্রী পরকীয়ার সঙ্গে জড়িয়ে যাচ্ছে। বললেই তো আপনারা বেজার হচ্ছেন, হুজুর আপনি কি করে জানলেন? আরে সব লোকের ট্রিটমেন্ট কোরআনে আছে না নাই? সব লোকের ট্রিটমেন্ট রাসূলের হাদিসে আছে না নাই? আমরা সেই কোরআন আর হাদিসের ছাত্র। রাসূল ভবিষ্যৎবাণী করে গেছে আখিরি জামানায় কি ঘটবে, এটা হলো সেই আখিরি জামানা। তুমি ভালো করে ফলো করে দেখো, আমার কথা মিলিয়ে নাও, মিলিয়ে নাও। হয়তো তোমার মধ্যে এখনো ভয় আছে, কিন্তু তোমার পরিবেশে শুধু তুমি একা বাস করো, তোমার পরিবেশে তো আরো বাস করছে, ঠিক না বেটি? হ্যাঁ, তুমি খোঁজ নাও, সোশ্যাল মিডিয়ায় দেখো কি হচ্ছে। মা পর্যন্ত রেহাই পাচ্ছে না ছেলের হাত থেকে, সেই দুনিয়া ঘটছে। বললেই তো বলবেন এই সব কি কথা বলছে? আরে এটা পশুর জগৎ হয়ে গেছে, মানুষের জগৎ কোথায়? আচ্ছা, এই জগৎকে তোমরাই পারবে ফিরিয়ে আনতে, কেন তোমরা বীর। হে নওজওয়ান, তোমরা বীর, তোমরাই পারবে। হযরতে ওমর যখন নবীর পাশে দাঁড়িয়ে গেলেন, এই কথা বললেন, নবীর হাতে হাত দিয়ে
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়লেন, হক সত্যের পক্ষে দাঁড়িয়ে গেলেন, বলছেন হুজুর আমি কাবার পাশে গিয়ে সাক্ষী দেব। তখন কাবায় যাওয়া নিষেধ ছিল, প্রকাশ্য কলেমার কথা বলা নিষেধ। তুমি কি ভাবছো যদি আব্বাস সিদ্দিকীর কথাকে যদি তোমরা যদি পোড়াগুলো দেখতে সরিয়ে দাও, আজ আমি বলে যাচ্ছি যত আমার বয়সের যুবক আছো ইনশাআল্লাহ বেঁচে থাকবে, আল্লাহ তোমাদের হায়াত লম্বা করে দিক, বলুন আমিন। কিন্তু মনে রাখবে তোমাদের ছেলেরা যখন তোমাদের বয়স হবে আর তোমরা যখন বাপের বয়স হবে, এই জমিনও তোমরা দেখে নেবে কলেমা প্রকাশ্য করতে পারবে না। এইসব জলসা টলসা দেখছেন না, জলসা সব বন্ধ হয়ে যাবে, কেউ করতে দেবে না। আমি তোমায় বলে যাচ্ছি দেখে তোমরা হয়তো ভাবছো এটা কি করে হবে। আরে তোমার ঘরে ভূত আছে, তোমার পাড়াতে ভূত আছে, বেজার হচ্ছে। এটা দরদ থাকা দরকার, দরদ যে আরে আমার রাসূল কত মার খেয়ে এই সভ্য সমাজ দিয়ে গেল, আজকে সেই সভ্য সমাজ আবার অন্ধকারে চলে যাচ্ছে। আমরা সেই নবীর উম্মত, আমাদের কি একটু দায়িত্ব নাই? শুধু আব্বাস সিদ্দিকীর একারই দায়িত্ব? আজকে আমাকে যদি বলা হয় 1 লাখ ইটকে বা একটা জায়গাতে মাটিটাকে কেটে তুমি 1 বিঘে জায়গার মাটি কাটো, আমি একা কাটতে গেলে 1 মাস লেগে যাবে, কথা ঠিক না বেটি? কিন্তু আমরা যদি 1 লক্ষ লোক মিলে মাটিটা কাটি 1 ঘন্টায় তৈরি হবে। তাহলে ইসলাম আমি একা কত করব, আমি একা কত চিল্লাবো? আপনাদের ভাবতে হবে, সেই সহবতটাতে ফিরে আসতে হবে। জীবনের মাকসাদ একটা হওয়া দরকার যে আমি আল্লাহকে খুশি করব, নবীকে খুশি করব, জান্নাতে যাব। তার জন্য আমার যা করা দরকার আমি তাই করব। ইসলাম কোন জায়গায় তোমায় বলেনি যে সব ছেড়ে দাও, সংসার স্ত্রী সব ছেড়ে দে, মসজিদে ঢুকে গিয়ে তাসবিহ আল্লাহ আল্লাহ করে, এটা বলেছে নাকি? ব্যবসা করতে বলেছে, সংসার করতে বলেছে, ছেলে পুলেদের মানুষ করতে বলেছে, রাষ্ট্র চালাতে বলেছে, রাজনীতি করতে বলেছে, সবকিছু ইসলাম বলেছে। কিন্তু শুধু বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে করতে হবে। কথা বুঝাতে পারছি? বাপেরা বোঝার চেষ্টা করেন, নারাজ হয়ে মুখ ফিরিয়ে নেবেন না, কেননা আপনাদের জন্যই আমি কথা বলছি, আপনাদের বোঝাবারই চেষ্টা করছি। এই জমিনে যুগে 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 এইরকম জালিম আল্লাহ পাঠিয়েছে। ওই যে সন্ত্রাসগুলো বললো মুসলমানদেরকে কতল করতে হবে, এই রকম সন্ত্রাস দুনিয়ার জমিনে আজকে নতুন নয় গো, এর আগে অনেক সন্ত্রাস এসেছে। তারা সন্ত্রাস না সন্ত্রাস তো তারা সন্ত্রাস, আর আমি তাদেরকে সন্ত্রাস বললে আমার উপর চাপ আসবে, তাদের উপর চাপ আসবে না। বুঝতে পারছেন ব্যাপারটা কোথায়? কেন আমি আপনাদের হয়ে বলছি, তাই আপনাদের বিরুদ্ধে যে বলবে সেই ভিআইপি ক্যাটাগরি পাবে, আর আপনাদের পক্ষে যেই বলবে সে লাথি পাবে। আমি লাথি খেয়ে আপনাদের পক্ষে বলতে এসেছি। কেন? আপনাদের পক্ষে বলতে গিয়ে দুনিয়ায় লাথি খেলেও আখিরাতে নবীর শাফাআতটা 100% পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই চিল্লাতে এসেছি। কিন্তু আপনারা একটু বুঝুন, তাহলে মনটা খুশি হবে, দুনিয়াতে একটু খুশি হবে। এই যুবকেরা এটা নতুন নয়, কুরআন শরীফ খুলে দেখেন, সূরা কাফ বলে একটা সূরা রয়েছে, আসহাবে কাফ বলে একটা সূরা রয়েছে। ওই সূরার মধ্যে রয়েছে তৎকালীন সময় একটা জালিম রাজা ছিল, যে রাজা এমন করে মুসলমানদের উপরে জুলুম করতে লেগেছিল। যারা এক আল্লাহকে মানত, যারা ন্যায়ের পক্ষে থাকতো, সত্যের পক্ষে থাকতো, তাদের উপরে অনেক জুলুম অত্যাচার করতে লেগেছিল। রাজা নিজের মূর্তি তৈরি করে ওই সকল মানুষকে বলেছিল, তোমার আমার উপাসনা করো, আমার দাসত্ব করো, আমার কাছে মাথা নত করো। এইভাবে তার উপরে জুলুম করতে লেগেছিল। এলাকার কমজোর দুর্বল মানুষেরা তারা রাজার জুলুমের অত্যাচারের ভয়ে সেই রাজার কাছে মাথা নত করে দিয়ে শিরকি করে ঈমান হারা হয়ে জাহান্নামী হতে লাগলো। কিন্তু এই সময় দেখা যায় 7 জন, বেশিরভাগ রায়াতের মধ্যে রয়েছে 7 জন যুবক, তরুণ, নওজওয়ান। এই যুবকেরা পৃথিবীতে ইতিহাস হয়েছে, যুবকরাই করেছে পৃথিবীতে
হয়েছে সব যুবকরাই করেছে। এই নবী আমার জানিয়ে দিলেন আমার ইসলাম প্রচারেতে সব থেকে বেশি সহযোগিতা যুবকরাই করেছে। এখন এই যে যুবক যুবক বলছে, আমার আব্বারা নারাজ হচ্ছেন না তো? আপনারা তো যুবক ছিলেন, কি আব্বা আপনারা যুবক ছিলেন তো নাকি? না যুবক ছাড়া ডাইরেক্ট বড় হয়ে গেছে? যুবকের পরেই তখন হয়েছে, এখন এবার আপনার ছেলেদের পালা, আমাদের পালা। আল্লাহ কারে আপনারা যথেষ্ট ভালোভাবেই ছিলেন, এখন আমরা তো খারাপ হয়ে যাচ্ছি বাপ। তাই একটু যুবক গুলোকে বুঝাচ্ছি, আমার আব্বারা বেজার হচ্ছেন না তো? বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর যুবক বান্দাগণ এইভাবে চিন্তা করলো, এই জালিম রাজার সঙ্গে তো আমরা এই কজন মিলে লড়াই করা সম্ভব নয়। এর জন্য আমাদের কি করা দরকার? এর জন্য আমাদেরকে এলাকা ছেড়ে চলে যেতে হবে। এই যুবকেরা, তাই নবী আমার জানিয়ে দিলেন আখেরি জামানে এমন একটা সময় আসছে, হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। ওই সময় ঈমান যারা বাঁচাতে চাইবে তাদেরকেও পাহাড় জঙ্গলে চলে যেতে হবে। সেই সময় এসে যাচ্ছে, তোমাকে জোর করে বেঈমান করা হবে। তোমাদের মহল্লায় আজান, মহল্লার আজান, আজানটা হয়ে যায়, একটু বসুন, এইভাবে বসুন। اللهم رب حاجة درود شريف اللهم صل على سيدنا وعلى آل سيدنا तेरी जानियों के नीचे तेरी रहमतों की छाए जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए रोजे के सामने मैं ये दुआएं मांगता था रोजे के सामने मैं ये दुआएं मांगता था मेरी जान निकल तो
जाए ये समा बदल न जाए मेरी जान निकल तो जाए ये समा बदल न जाए अल्लाहुम्मा सल्ली अला বাবেরা ভাইরা আমাকে একজন একটা কাগজ দিয়েছে তাতে একটা কথা লিখেছে সেই কথাটা এখন বললে হয়তো ইখতিলাফ হতে পারে কিন্তু জানতে চেয়েছে তো এই জানাটা আমার মনে হয় পার্সোনাল ভাবে জিজ্ঞেস করলেই ভালো হয় কেন বাপ এমন একটা পরিস্থিতি দুনিয়ার বর্তমান মানুষ মানুষের রক্ত খাচ্ছে কিন্তু পশু পশুর রক্ত খায় না মানুষ এতটাই নিচুই নেমে গেছে তা বলে সবাই নয় কিন্তু আছে না নাই সেই জায়গায় এই বিষয়টা বলতে গেলে হয়তো ইখতিলাফ তাই আপনি আমাকে পার্সোনাল জিজ্ঞেস করবেন আমি বলে দেবো তবে ইশারায় এতটুকু বলছি ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট কমপ্লিট যখন জিন্দেগিতে দুনিয়াতে যা করার সবকিছু সমস্যা সমাধান ইসলামে আছে না না কোনটা করা যাবে কোনটা করা যাবে না এসব সম্বন্ধে ইসলাম আছে না নাই তাহলে সব বিষয় ইসলামে আমাদেরকে রাস্তা দেখানো আছে তো যাক আজকে আমি যে বিষয়ে আলোচনা করছি কাদের সঙ্গে মিশবেন কাদের থেকে দূরে থাকবেন আল্লাহ নবী জানিয়ে দিলেন এ দুনিয়া মানুষেরা শুনে রেখে দাও বাবারা তোমরা কিয়ামত পর্যন্ত আমি নবী আমার খানদানের নেতৃত্ব মেনে চলবে হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডাটা কুরাইশ বাচ্চাদের হাতে থাকবে এ যুবকেরা তরুণেরা এই দুনিয়া জমিন হলো একটা পরীক্ষা জায়গা এখানে আল্লাহ পাক পরীক্ষা নেবে কখনো ভয় দেখিয়ে কখনো জিনিসপত্র ক্ষতি করে কখনো জালিমদেরকে আমাদের উপরে বসিয়ে দিয়ে কিন্তু এই পরীক্ষাতে আমাদেরকে কামিয়াবি হতে হবে ইতিহাসের পাতা খুলে দেখে না আমার নবী পাককেও আল্লাহ পরীক্ষা নিয়েছে কেননা যে যত বেশি আল্লাহকে ভালোবাসবেন আমার আল্লাহ তাকে তত বেশি পরীক্ষা নেবে কিন্তু ধৈর্য হারা হয়ে যেও না গো এই যুবকেরা জান্নাতের রাস্তাটা এরকমই রাস্তা যে রাস্তা দিয়ে তোমার উপরে ঝড় আসবে তুফান আসবে মার আসবে অভাব আসবে তোমার উপরে অনেক কষ্ট আসবে এটাই হলো দুনিয়ার জিন্দেগি এই জিন্দেগি কাটিয়ে তুমি যদি কবরের জিন্দেগিতে যেতে পারো তাহলে কবর থেকে তোমার কিন্তু আর কোনো সমস্যা থাকবে না ইতিহাস আমাদেরকে জানতে হবে আল্লাহ নবী নূহ নবী দান নবী যখন দুনিয়া জমিনে অন্ধকারে আচ্ছন্ন হয়েছিল দুনিয়াতে মানুষ নদীর দিকে ছুটছিল আল্লাহ নবী বলেছিল ওদিকে যেও না ধোঁকা রয়েছে ধ্বংস হবে আজ নবীর গোলাম তোমাদেরকে বলে যায় মদের দিকে যেও না ওদিকে ধোঁকা রয়েছে ধ্বংস হয়ে যাবে দুনিয়া জমিনে যেদিন জেনা ব্যভিচারী ফোনে গিয়েছিল আল্লাহ নবী এসে বলেছিল নারীগুলো ফকির জিনিস নয় নারীদেরকে সম্মান করো নারী মা হয় বোন হয় বেটি হয় আবার তোমার জন্য একটা নারী হালাল আল্লাহ করেছে যাকে তুমি নিকাতে বিবাহ করবে সে ছাড়া অন্য কেউ তোমার হবে না আজ আমিও বলে যাই এই দুনিয়ার বুকে জিনা ব্যভিচারী ভরে যাচ্ছে এই যুবকেরা ওটা চোখের খিদে ওটা কিছু সময়ের জন্য নিজের মনের আনন্দের খিদে কিন্তু ওর মধ্যে অনেক বড় অন্যায় রয়েছে ধোঁকা রয়েছে এটা তোমার দুনিয়াকেও বরবাদ করে দেবে তোমার সংসার জীবনকে বরবাদ করে দেবে তোমার চরিত্রের গায়ে দাগ লেগে যাবে এবং পরকালের জমিনে তোমাকে আযাবে জাহান্নামে যেতে হবে আল্লাহ নবী দুনিয়ায় বলেছিল বাবারা শুনে রেখে দাও গো এ দুনিয়ার মানুষেরা যেখানে নারী পুরুষ এক জায়গায় হয় এই সকল বাজার মেলাগুলো বাবা শরিয়াতে নিষেধ বাবা তোমরা এইরকম ফাংশন মেলা দিও না এটা মক্কা জমিনে ও কাজের মেলা হতো সেখানে গরিবের ঘরে মেয়েদের ঘরে বিক্রি করা হতো ধনী লোকের
ঘরের ছেলেরা এসে ওই সুন্দর সুন্দর নারীদেরকে কিনে নিয়ে যেত, তাদেরকে ইউজ করতে হত্যা করে দিত। আজও দুনিয়া জমিনে শুরু হয়েছে, বড় ধিক্কার লাগে। আমি এমন একটা দেশে বাস করি, আমার দেশ তো অনেক মহান, কিন্তু আমার দেশটা এমন লোকেদের হাতে চলে গেছে, এরা নিজেদের পেটিতে ঘরে ধান্দাই বসিয়েছে, নিজেদের দেশের মেয়েগুলোকে লাইসেন্স দিয়েছে যে তোরা দেহ বিক্রি কর, ইনকাম কর, কেননা আমরা উপযুক্ত নয় তোদের পেটে খাবার দিবার, পর নয় কাপড় দিবার। কিন্তু আমার ইসলাম বলে দিয়েছে, এই দুনিয়ার মানুষেরা কেউ যদি কোনো নারীকে খারাপ রাস্তা থেকে উঠিয়ে নিয়ে এসে তার পেটে খাবার আর পরনার কাপড় দিতে পারো, আমার আল্লাহ কিয়ামতের দিনে তোমাকে ইজ্জতের কাপড় পরিয়ে জান্নাতে দেবে। আল্লাহ, তোমরাই পারবে, যুবকরা পারবে না? ভেবে দেখো না, তোমরাই পারবে ওই গুণগুলোকে ফিরিয়ে আনতে। যুবকেরা তোমরা পারবে আমি জানি, কিন্তু তোমরা পারতে দিয়া হচ্ছে না, কেননা তোমাদের সোবত কোনো খারাপ জায়গায়। তোমরা যে সোবতে বসো ওই সোবত তোমাদেরকে শিক্ষা দেয় না। তোমরা যাদের সঙ্গে উঠা বসা করো ওরা তোমাদেরকে শিক্ষা দেয় না, উপরন্তু তোমাদেরকে শিক্ষা দেয় কি? ও বিরোধী, ওর বোনটাকে তুলে নিয়ে চলে যা, ও বিরোধী ওর পরিবারটাকে হুমকি দে, এইটাই তো তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়, তাই তো নাকি? একদম খোলাখুলি হয়ে যাচ্ছে নাকি? ঢেকে দেবো? তাহলে থাক, লাইন ঘুরিয়ে দিই না, কিছু লোকের কষ্ট হচ্ছে। যুবকেরা, বন্ধুকে আর দুশমনকে জানতে হবে। বন্ধু তো সে যে তোমায় হাত ধরে নামাজে নিয়ে যাবে, দুশমন তো সে যে হাত ধরে জামাকে গানে নিয়ে যাবে। বন্ধু তো সে যে তোমার কানে কানে বুঝাবে খবরদার মা বাপকে কষ্ট দিস না, সেই তো বন্ধু। দুশমন কে? তুই কেন তোমার স্ত্রীকে এতই সময় দাও, একটু বাইরে বাইরে ঘুরতে পারো না? এই রকম কথা যে বলবে সে তোমার দুশমন। কেননা নবী বললেন, যখন স্বামী স্ত্রী একসাথে বসে থাকে, একে অপরকে দেখে আর কথা বলে, খুশির কথা আনন্দের কথা কয়, আমার আল্লাহ তখন ফেরেশতাকে ডেকে বলে, ওরে আমার ফেরেশতারে দেখ দেখ, আমি আল্লাহ ওদেরকে জোড়া জোড়া বানিয়েছি, কত সুন্দর ওরা খুশিতে আনন্দ রয়েছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, ওদের সংসারের উপর আমি রহমত বর্ষণ করে দিলাম। স্ত্রীর সঙ্গে সময় দিলেও নেকি আছে, স্বামীর সঙ্গে সময় দিলেও নেকি আছে, খুশির গল্প করো। কিন্তু দুশমন তো সে যে তোমাকে ঘরে থাকতে দেয় না, আছে না? না, এই কি করছিস তুই? এদিকে এদিকে, অত ঘরে সে বেচারি মনটা খারাপ হয়ে যায়। এই যুবকেরা, আবার ভুল বুঝছেন না তো, এই সমাজ করবে কেন? প্রতিদিনই তো আসছি আমরা, রোজ একই কথা বলবো নাকি? ইসলাম তো সাগর নাকি? এটা ইসলামের বাইরে বলছি? এই একটা কেউ বলুন বলুন ইসলামের বাইরে বলছি? এটা ইসলামের কথা। আল্লাহ নবী নিজের স্ত্রীকে গোশত চিবিয়ে চিবিয়ে নরম করে দিতেন, আমাদের আম্মাজানরা খেতেন, আবার আম্মাজানরা চিবিয়ে দিতেন, রাসূল খেতেন। কথা বললেন না? একদিন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা হুজুর আর আমার রাসূলুল্লাহ একদিন চাঁদনি রাতে বাহির হয়েছে, সারা পৃথিবী নির্জন ঘুমোচ্ছে, বাহির হয়েছে, হওয়ার পরে রাসূল বলছেন চলো কে আগে ফার্স্ট হয় দেখবে। কথা বুঝে আসছে না? তা আমার রাসূল যাচ্ছেন, ছুটছেন, আর রাসূল ফার্স্ট হয়ে গেছে, জন্য বলুন সুবহানাল্লাহ। আম্মাজানের মনটা একটু স্বাভাবিক। তো পরের দিন আবার নিয়ে গেছে, রাসূল ইচ্ছা করে সোলো হয়ে গেলেন। আম্মা কি আমার রাসূল তিন রাহালি আমাদের আম্মা জান, তিনাকে ইচ্ছা করে ফাঁস করালেন, তিনি কি খুশি? রাসূল পাক খুশি হলেন। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ পুরুষ সে যাকে তার স্ত্রী বলবে তুমি ভালো, সেই হলো পৃথিবীর বুকে শ্রেষ্ঠ পুরুষ। এটা ইসলামের কথা। আজ দুঃখের বিষয়, সেই নারী জাতকে নিয়ে আমার কি হচ্ছে সমাজে? বললেই তো বলবে হুজুরের ছেলে সে কথা বল, হুজুরের ছেলে কচুপুরা বলবে কি তাহলে? হ্যাঁ, এটা বলবি না, ওটা বলবি না, ওটা বলবি না, কি বলবো? ঘুষ খাও, জুয়া খেলো, মদ খাও, যা খুশি করো, লোটো মারো, এইসব বলবো নাকি?
তাহলে চিন্তা করো কোথায় নিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো তো? শুধু বেঁধে ফেলা হচ্ছে, কে বম বম করছে দেখ দিন, বেঁধে ফেলা হয়, টাকা দে, না দিলে হুমকি দে, মার, রোগ, বেঁধে না বলতে পারে। আর বিশেষ করে আমার উপরে বেশি টার্গেট হয় শুধুমাত্র যুবকগুলোর জন্য। আমার জলসা যদি 100টা লোক থাকে, তার মধ্যে 97-98টা যুবক ছেলে থাকে, এইটাই সমস্যা। আর কোনগুলো থাকে একদম প্যান্ট শার্ট পরা, দাঁড়িয়ে থাকে, মাথায় টুপি নেই, সেইগুলো বেশি থাকে, ঠিক না বেটি? এতে আবার অনেকে ক্রিটিসাইজ করে, ওই সব গুটখা খোরগুলো তো থাকে, বলে না বলে না? হ্যাঁ থাকে, বেশ থাকে। তেলা মাথায় তেল দিতে সবার ভালো লাগে, খারাপ গুলোকে ভালো রাস্তায় আনতে হবে, এটাই হলো কৃতিত্বের কাজ, ঠিক না বেটি? লাঠি মেরে যদি সবাইকে বাড়ি করে দিলাম, তাহলে কে থাকবে? হ্যাঁ, কম্বল তো পরিষ্কার করে কম্বলই ছিঁড়ে চলে যাবার খাপ হচ্ছে। হ্যাঁ, এদের মাথায় টুপি নেই, মুখে দাঁড়িয়ে নেই, পরনায় জুব্বা নেই, পিরহান নেই, কিন্তু এদেরকেই শিক্ষা দিতে হবে। ইনশাআল্লাহ এই যুবকরা একদিন কামিয়াবি হয়ে দেখিয়ে দেবে ইনকিলাব কাকে বলে, ন্যায় কাকে বলে, ইনসাফ কাকে বলে, সভ্যতা কাকে বলে, নারীর অধিকার কাকে বলে, মর্যাদা কাকে বলে, এরাই দেখাবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, আরো চিৎকারতে বলেন ইনশাআল্লাহ। নিজেকে রাত্রিরে শোবার সময় ভাববে তোমার কাজ কি, কেন তুমি জন্ম হয়েছো, কি করতে হবে তোমার, কে তোমার মালিক, কি করতে পাঠিয়েছে। তুমি তো আরামের বিছানায় ঘুমোচ্ছ, কিন্তু এই সমাজে তোমার হাজার 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 ভাই দোষ করেনি, মিথ্যা কেসে জেল খাটছে। কিসের তুমি স্বাধীন বলছো নিজেকে? কিসের বলছো আমি নিরাপদে আছি? আছে না নয়? আজকে যখন জলসা থেকে বেরোচ্ছে, একজন আঁক পাক করে এসছে কোন এক জায়গাতে, কি খবর, একটু কথা বলবো। ভাই আমার এমনি লেট হয়ে গেছে, 11:30 কি 12:15 বেরিয়েছি, অনেকটা রাস্তা, তারপরে রাস্তা খারাপ। আমি তো এইটা দিয়ে অনেক শর্টে হতো, ডানকুনি হয়ে কি 44 মিনিট দাম দেখাচ্ছে জালকুড়িতে, লোকেশন মারা হয় না মোবাইলে, 44 মিনিট এক জায়গায় দাম দেখাচ্ছে। আমি ওটাতে যাস, এটা দিচ্ছ, এটাতে প্রায় 15-20 কিলোমিটার বেশি, তাও ঘুরে এলো। কথা বুঝে আসছে? সেই জায়গাকে বলুন ভাই সময় নেই। তারপরে কি হচ্ছে বলো, কিছু একটা সত্য কথায় অন্যায় হচ্ছিল, সত্য কথাটা বলেছে, তার নামে হাজার মিথ্যা কেস হয়ে গেছে। আমার কাছে এসেছে, আমি ঠিক আছে তুমি বসো, ছোট ভাই বেরোবে, কথা বলবে ওখানে, তুমি যেখানে কথা বললে লাভ হবে বলো, আমি তো হুজুর দোয়া করব কি, কিন্তু হুজুরের ওসিলায় আল্লাহ যদি কিছু করায়, চেষ্টা তো করছি, একটা হয়েছে, কাল যদি আরো করাই বলো ইনশাআল্লাহ। সেই জায়গায় আমি যেটা করবো বাবা করে দিয়েছি, তার কাছে কথা বলবো। আমার বোঝার উদ্দেশ্য অন্য। আজকে একটা কেউ বিপদে পড়েছে, আমি ভাবছি আমার নেই, আমার তো বিপদ নেই। যেমন কিছুদিন আগে আমার এক জায়গায় গাড়িটা রুকে দিয়েছিল, জানেন না? অনেক বক্তা মৌলী সাহেব, পীর সাহেব কি খুশি, রুকে দিয়েছে। কি আমি মাথা ঠান্ডা করে চলি, আল্লাহ যেন আরো ঠান্ডা রাখে, বলুন আমি। কারণ আমি জানি কিছু কিছু জিনিস আছে যেখানে থেকে ব্যাকি আসলেও লাভ আছে। কি আমার রুকাটাই হচ্ছে আমার জন্য সাকসেসফুল। কি ভয় খায়, এটা প্রমাণ হচ্ছে, ঠিক না বেঠিক? কিন্তু তোমরা যারা মজা নিচ্ছ, তোমাদের রুকবে না, তাকে আমি দিইনি, তখন কে পাশে থাকে দেখা যাবে। আল্লাহ শুকর, আব্বাস সিদ্দিকীর জন্য অহংকার করছিনি। আব্বাস সিদ্দিকী যারা ইশারা করে, আজও লক্ষ লক্ষ জান দিবার জন্য তৈরি আছে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ, কিন্তু তারপরও আমি খামোশ। কেন? আমি বললাম আমি নবীর জীবনী পড়ে চলার চেষ্টা করি। কথা বুঝে আসছে না? যখন হুদাইবিয়া সন্ধি হচ্ছিল, অনেক আলেম ওলামারা জানে, হুদাইবিয়া যখন সন্ধি হচ্ছিল, সন্ধি একটা চুক্তি, মক্কার সাথে মদিনা শরীফের চুক্তি হচ্ছে, শুনছেন তো? অসুবিধা হচ্ছে না তো? ওই চুক্তিতে মক্কা তৎকালীন আবু জেল উতবা সাইবা ওদের হাতে পাওয়ার, তাই গায়ে জুয়ারি দিয়ে একতরফা চুক্তি করছে। কি মক্কা থেকে কেউ যদি মদিনায় যায় তাকে ফিরিয়ে দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কায় আসে আমরা ফিরিয়ে দেবো না। এরকম অনেক শর্ত আছে ভাই, একতরফা।
এবং রসুলের নামের পাশে মোহাম্মদুর রসুল লিখার জন্য হতবাগা ফাটা কপালে জাহান্নামী আবু জেহেল বলেছিল রসুলটা মুছতে হবে। কথা বুঝে আসছে? হযরত ওমর উনি হকের জন্য খুব মজবুত, জানেন, গরম হয়ে গেছে। রসুল শুধু বলছে ওমর থামো, থামো না, থামো না। যাক, অনেক বড় কথা, চুক্তি হয়ে গেল। কাবা শরীফের এতে চুক্তি নামা ঝুলিয়ে দেওয়া হলো। অনেক বড় কথা বলতে যাচ্ছি না, সময় হবে না। আমি যেটা বুঝাতে চাইছি, যারাই চুক্তি একতরফা করেছিল তারাই রাসূলের কাছে ছুটে বলছে ওই চুক্তিটা ভুল হয়ে গেছে, নতুন করে আবার চুক্তি করতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো। কেন? আমার রাসূল এই যে শিক্ষা, সমাজে কিছু জিনিস আছে, সেই জিনিসগুলোকে হিকমতের সাথে চলতে হয়। সব কথা বলা যাবে না ভাই, বললে অসুবিধা আছে। কথা বুঝে আসছে না? বললে অসুবিধা হবে। জীবনে একটা বড় শিক্ষা হয়েছে যে সব আপন আপন নয়, এই শিক্ষাটা হচ্ছে। কথা বুঝে আসছে না? ওই জন্য আর বেশি কিছু বলছি না, কিন্তু বিশ্বাস যদি করো তাহলে তুমি ফলো করো। কি বলতে চাই, কি করতে চাই, কিভাবে চলছে, কিভাবে বসছে, কিভাবে কথা বলছে, ফলো করো, অবশ্যই কামিয়াবি। পৃথিবীতে তিনটে শিক্ষা আছে, একটা হলো পড়ে, একটা হলো শুনে, একটা হলো দেখে। পড়তে তো অবশ্যই হবে, শুনছো তো বটে, একটা দেখো, যদি বিশ্বাস করো। বিশ্বাস না করলে আলাদা কথা। কথা বুঝছেন না? বোঝেন না? তাসেন আমি আলোচনার দিকে ফিরে যাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী নাই সত্যের কথা বলতে লেগেছে, মানুষকে সভ্যতার কথা বলতে লেগেছে। আল্লাহ নবী বলে, বাবারা, জুয়াতে যেও না, মদে যেও না, লটারিতে যেও না, সিনেমায় যেও না, যাত্রায় যেও না, ফাংশনে যেও না, নারীর উপরে জুলুম করো না। বাবারা, তোরা বুঝে উদ্বা সাইবা দিকে যাস না রে বাবা, তোরা আমি মুহাম্মাদের দিকে আয়, আমাকে তোদের জন্য আল্লাহ পাঠিয়েছে। ওই সময়ে তো মানুষ আমার নবী পাকের দিকে আসতে চাইনি রে বাবা। একজন দুজন যদিও বা এসেছে, তাদেরকে মরুভূমির বাড়ির উপরে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। আজও তোমরা যদি নবীর দিকে থাকো, তোমাদের বুকের উপরে ভারী পাথর চাপানো হবে। তোমরা কেন ভাবছো যে নবীর দিকে থাকবো মার খাবো না? এটা হতে পারে না। নবীর দিকে থাকলে মার খেতে হবে। হকের দিকে থাকলে দুনিয়ায় জেল খাটতে হয়, হকের দিকে থাকলে দুনিয়ায় মার খেতে হয়, হকের দিকে থাকলে দুনিয়ায় কেস খেতে হয়, হকের দিকে থাকলে দুনিয়ায় গাল খেতে হয়, হকের দিকে থাকলে দুনিয়ায় সমালোচনা হতে হয়। এটা দুনিয়ার রীতিনীতি, এটাই তো আল্লাহ পাকের পরীক্ষা। বান্দা আমাকে প্রেম করেছে আর তার জন্য কে জেল খাটতে হয়েছে, তথাপি ও জেলের মধ্যে আল্লাহকে ছাড়েনি। যেমন এমন করে দেখা যায় মক্কার বাজারে হঠাৎ করে ভিড় হয়ে গেছে, বহুত লোক জড়ো হয়ে গেছে, মার 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 মার, একটাই আওয়াজ চলছে মার। এমন করে দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক আগিয়ে এসেছে। কেন রে, কি জন্য মারতে লেগেছি, কি অপরাধ করেছে, কি সিনেমা দেখেছে না দেখেনি, যাত্রায় গেছে না যায়নি, খুন করেছে না করেনি, চুরি করেছে না করেনি, জেনা করেছে না করেনি, মানুষেরা মাল ছেড়ে নিয়েছে না লাইনে, মিথ্যা কথা বলেছে না বলেনি, মা বাপকে মেরেছে না মারেনি, কি করেছে, কি করেছে? এ মুহাম্মাদের দিকে চলে গেছে, অর্থাৎ মা বাপের প্রেমের দিকে গেছে। হককে সাপোর্ট করেছে, নাইকে সাপোর্ট করেছে, চুরির বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, গাঁজার বিরুদ্ধে বলেছে। নাই সত্যের পক্ষে যাওয়ার জন্য একে মারা হতে লেগেছে। আজও তোমাকে মারবে। সেদিন কিন্তু যারা হকের পক্ষে গিয়েছিল তাদেরকে এত মারা মেরেছিল। ইতিহাস জানিয়ে দেয় হযরত খাব্বাব বলে একটা যুবক ছিল, যে নাই সত্যের পক্ষে যাওয়ার জন্য তাকে মামুল করে আগুন তৈরি করে ওই আগুনের উপরে তাকে বসিয়ে দিয়েছিল। এই যুবক ছেলে শুনে রেখে দাও, ওই আগুনের উপরে তাকে বসিয়ে দিয়েছিল। ওই আগুন খাব্বাবের কোমরের গোশতটাকে পোড়াতে ছিল। গোশের মধ্যে রস থাকে, পানি থাকে, ওই পানিগুলো বেরিয়ে বেরিয়ে আগুনটা বন্ধ হয়ে যায়। আবার আগুন ধরায়, আবার বসিয়ে দেয়, আবার নিভিয়ে যায়, আবার আগুন ধরায়, আবার বসিয়ে দেয়। এই কোমরের গোশত ছিল না, পুরো প্লেন হয়ে গিয়েছিল। কি জন্য এত কষ্ট দিয়েছিল? শুধু আল্লাহকে মেনেছিল, নবীকে মেনেছিল, নাই সত্যের পক্ষে ছিল, মিথ্যা জালিমা বুঝল উদ্বার পক্ষে ছিল না, হকের পক্ষে থাকার জন্য তার উপরে এত জুলুম হয়েছে। আজ যুবককে বলে যায়, সেই দিন এত জুলুম হওয়ার পরও তারা কিন্তু ঈমান
ছাড়েনে। আল্লাহ, আমি তোমাদের কাছে এতটুকু কথা রাখবো যে তোমরা চুরি করো না, চোরকে সাপোর্ট করো না, অন্যায় করো না, অন্যায়কারী সাথ দিও না, গাঁজা খেও না, গাঁজা করে সাথ দিও না, মদ খেও না, মদ করে সাথ দিও না, কাউকে জুলুম করো না, যে জুলুম করবে তার সাথও দিও না। মাথায় টুপি দাও, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, হালাল ইনকাম করো, স্ত্রীর সঙ্গে থাকো, তাকে ভালোবাসো, নিজের বাচ্চা থাকলে বাচ্চাদেরকে নবীর প্রেমিক তৈরি করো, ডাক্তার উকিল জজ শিক্ষায় শিক্ষিত করে তোলো। যদি বিবাহিত না হয়ে থাকে তুমি পড়াশোনা করো, পড়াশোনা করো, যদি কাজ কাম করো, এমনি সময় আউট কিতাবও পড়ো। এতটুকু কাজ করতে পারবেন না? আমার আজ খারাপ লাগছে। ফিরিয়ে আসো আমার সোনার ভাইরা। যদি বলেন না, শোনো, না হকের দিকে থাকলেও মার খেতে কি গো, থাকতে হয় না। যাদের হাতে পাওয়ার আছে তাদের লোক জেল খাটে, যাদের হাতে ক্ষমতা থাকে তারও লোক মার্ডার হয়, তাদের লোকেরাও মরে না। কিন্তু তুমি যদি হকের পক্ষে, সত্যের পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো, মদখোরও মরে তুমিও মরবে, দুটো মরণ কিন্তু এক হবে না। চোরও মরে তুমিও মরবে, দুটো মরণ কিন্তু এক হবে না। মরণ তো হবে, হকের পক্ষে থাকলেও হবে, ন্যায়ের পক্ষে থাকলেও হবে, মিথ্যার দিকে থাকলেও হবে। কিন্তু হকের পক্ষে থাকার জন্য মার যদি খাও, জানবে এটা তোমার রবের পক্ষ থেকে তোমার প্রেমের ইজহার হচ্ছে, পরীক্ষা হচ্ছে। তুমি যদি একটু ধৈর্য ধরতে পারো, অবশ্যই তোমার ওই বিপদ থেকে আল্লাহ তোমায় মুক্ত করবে। যেমন বেলালকে মক্কার বাজারে মারা হচ্ছিল, আবু বকর সিদ্দিককে আল্লাহ পাঠিয়ে দিল। আবু বকর বলল, কেন মারছিস রে? তারা বলল, মুহাম্মাদের দলে চলে গেছে। আবু বকর বলেছেন, আমার ভাইকে ফিরিয়ে দেওয়া হোক। তখন তারা বলেছিল, এ তো আমাদের গোলাম কিনেছি, যা দাম তার 3 ডবল দাম বেশি দিয়ে হযরতে বেলালকে আবু বকর কিনলো। কিনে নিয়ে নবীর কাছে এসেছে, এসে বলছে, হুজুর আমার ভাইকে মারছিল, জুলুম করছিল, একে গোলাম বানিয়ে রেখেছিল, আমি 3 ডবল টাকা দিয়ে কিনে নিয়েছি। হুজুর আমার ভাই যেন মনে না করে যে এক গোলামির জিন্দেগি থেকে আজ আবু বকরের জিন্দেগিতে এসেছে, আবার গোলাম হয়ে থাকতে হবে। যারা ইসলামকে মানে তারা কখনো মানুষকে গোলাম বানাতে পারে না। আমি আমার ভাইকে আজাদ করে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই কলেমা পড়ার ভাই, তোমরা ভাইকে মারছো একটা জালিমদের জন্য, নাপাকদের জন্য তোমরা মারছো নিজের ভাইকে। মনে হয় তারা আমাদের দলে? কলেমা পড়া ভাইকে কলেমা পড়া ভাই মারতে পারে? ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া করছে সামান্য জমির জন্য। হাই হাই, ওই জমিলে কবরে যাবে না, ওই জমিলে জান্নাতে যাবে। যদি তোমার ভাই, তোমার বড় ভাই তোমার সঙ্গে ধোঁকা দেয়, সবর করো। ভাই তুমি কিন্তু ধোঁকা দিলে আমার সাথে, যতটুকু তুমি চিন্তা করে দেখো, ভাই এটা আমার পাওনা ছিল, আমারও তো বাচ্চা স্ত্রী আছে, তুমি বড় বলে ধোঁকাতে দিলে। ঠিক আছে ভাই, বিচার কিন্তু আল্লাহ করবে। ব্যাস চুপ, তোমাকে অন্য দিক দিয়ে আল্লাহ দেবে। তা বলে তুমি তোমার ভাইকে মারছো, মারপিট করছো কেন? এগুলো সমাজে পরিবর্তন করুন। এ তখনই হবে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন করবেন। কেন সম্ভব? সম্ভব না, সম্ভব নয়। মক্কার যেসব লোকগুলো কথাই কথাই খুন করতো, মারপিট করতো, ডাকাতি করতো, হত্যা করতো, মাকে পর্যন্ত মেরে ফেলতো, বাপকে, সেই লোকগুলোই মুহাম্মদ রাসূলের হাতে হাত দিয়ে মুহাম্মদ রাসূলের সোহবতে বসে যখন মদিনায় গেল, মদিনায় যাওয়ার পরে তাদের আখলাক চরিত্র এমন, এবং মদিনার সেই লোকগুলোই রাসূলের কাছে আসলো যারা নিজেদের ভাইদের ঘরে নিজেদের সম্পদ, টাকা পয়সা সব দিয়ে দিল। আবার মক্কায় যখন তারা আসলো, নিজেদের সর্বদিক দিয়ে সহযোগিতা তারা করতে লাগলো। তাহলে কোন সহবতে মিশবেন বুঝতে পারছেন তো? কে বন্ধু কে আপন ভাবতে হবে। যে আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে সে বন্ধু, যে জাহান্নামের রাস্তা দেখাবে সে কি বন্ধু? আমার তো কতক্ষণ নামাজ কটায় হবে গো? এখানে নামাজ একটা করতে হবে, তাহলে এখানে নামাজ একটা হবে। পশ্চিম কোন দিকে? অসুবিধা হবে না, এইদিকে কাতার। লাট্টু বলি নাকি? কারণ আরো সময় আছে, নামাজের ওয়াক্ত এখনো রয়েছে। কথা বুঝে আসছে? তাহলে আর একটু বলার পরে আমরা এখানে নামাজ পড়ে নেবো। আর আমি তো মুসাফির হালে আছি, আমার দূরে কার নামাজ। ইসলাম কত সুযোগ সুবিধা দিয়েছে মানুষকে।
ভাইরা যুবকেরা ভুল আমাকে বুঝবেন না গো, আল্লাহ পরীক্ষা নেবে, কিছু করার নেই গো। কিন্তু এই পরীক্ষা যদি কামিয়াবি হতে পারে, আল্লাহ খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। আমি আপনাকে এতটুকু জিজ্ঞাসা করি, দুনিয়ায় কেউ যদি সামান্য তোমার পাশে দাঁড়ায়, তার জন্য তুমি যদি লড়াই করতে পারো, মারপিট করতে পারো, নিজের জানকে পর্যন্ত বাজি লাগিয়ে দিতে পারো, এ যুবকেরা, যে আল্লাহ তোমায় সৃষ্টি করেছে, বাঁচিয়ে রেখেছে, সেই আল্লাহর জন্য তুমি কি করতে পারবে ভাবো। আমাদের আব্বা জান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তিনাকে আল্লাহ পাক আজমাইশ নিয়েছিলেন, পরীক্ষা করেছিলেন, আল্লাহ দরবারে দোয়া করতেছিলেন, ও রব্বি আল্লাহ পাক আমাকে একটা সন্তান দিন। আল্লাহ মন দিয়ে শুনে এদিকে তাকিয়ে দেখে 90 বছর পার হয়ে যাবার পরে আল্লাহ পাক ইব্রাহিম সাল্লামকে একটা সন্তান দিয়েছিলেন। আল্লাহ হুসাইয়ুন কাদির, আল্লাহ সব পারে। 90 বছর পার হয়ে যাবার পরে আল্লাহ পাক ইব্রাহিম সাল্লামকে একটা সন্তান দিয়েছিলেন। ওই সন্তানটা হওয়ার পরে পরে আল্লাহ পাক কি বলেছিলেন, ও ইব্রাহিম, তোমার সন্তান আর তোমার স্ত্রীকে ওই মরুভূমির এলাকায় রেখে আসো। শুনছেন? পারবেন? পরীক্ষা কত এই পরীক্ষা আপনাদের নেবে না কেন? আল্লাহ জানে এই পরীক্ষা দিলে সব ফসকে যাবে, সব ফেল করবে। আল্লাহ যেন আমাদেরকে হালকা হালকা লাই, বলুন আমিন। কিন্তু লেবে আল্লাহ। তুমি কি ভাবছো আমার পরীক্ষা হচ্ছে না? আমি তো মাঝে মাঝে কষ্ট হয় যে আল্লাহ, এত বুক ফাটিয়ে চিল্লে টাকা নিয়ে তোমার মাদ্রাসা মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান গরিবদের জন্য করছি, এত বুক ফাটানো চিৎকার পয়সা দিয়ে তোমার রাস্তায় খরচ করছি, তাও এত বাধা। এটা পরীক্ষা, কথা বুঝছেন না? হ্যাঁ, একদিনে গাঁট খুলবে, এটা আমার ঈমান। কথা বুঝছেন না? বুঝুন না, পরীক্ষা এক একজনকে এক এক ধরনের আল্লাহ পরীক্ষা। মনটা বড় ঝিমিয়ে আছে কেন? মনটা খারাপ লাগছে না কিছু? বাপেরা এই কথাটা একটু মন দিয়ে শুনেন, কেননা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে এখন চিৎকার দিয়ে বলেন, ইব্রাহিম সাল্লাম কি হয় এইটাই বলতে পারছেন। তাহলে এইগুলোকে ইসলাম থেকে সরানো সহজ না? সহজ নয়। কালকে হঠাৎ করে কেউ একজন বেরিয়ে পড়ে বলবে যে, আর বলছি তাকে অমুকের উম্মত বলে ফেলবে। কেউ বেরিয়ে বলবে এইটাই হলো তোমার জাতির পিতা, কালকে মেনে নেবেন? এটাই তো বোঝেন না, এই জন্য তো আমাদেরকে লোক ঠকায়। ইব্রাহিম সাল্লামকে বলুন মুসলিম জাতির, এভাবে বলতে হয়, মুসলিম জাতির পিতা। আর বাপ আদম আলাইহিস সালাম হলেন মানুষ্য জাতির পিতা। মনে থাকবে, মুসলিম জাতির পিতা। আমাদের বাপকে চিনতে হবে তো, আর জাতা বাপ নয় তো। তিনি একজন জলিলুল কদর নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তোমরা যে দু কদম আগিয়ে এসেছো মাহফিলে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাদের ঘরে, তার ঘর মসজিদে ঢোকার তৌফিক দেয়। বলুন আমিন। আল্লাহর কাছে দোয়া করি এই যুবকগুলোকে আল্লাহ যেন অর্থ দেয়, যেন তিনি তিনার ঘর মক্কা শরীফকে দেখার, কাবাকে দেখার তৌফিক দেয়, এবং নবীর দরবারে যাবার তৌফিক দেয়। এই যুবক বয়সে যাবে, ওই মক্কায় গেলে বুঝতে পারবে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি সব জড়িয়ে আছে। মাকাম ইব্রাহিম রয়েছে, হাজারে আসওয়াদ রয়েছে, সাফা মারওয়া রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আসেন, আমি যে কথা বলছিলাম, আমার আল্লাহ পাক বলেছেন, ইব্রাহিম রে, তোমার স্ত্রীকে, তোমার বাচ্চাকে ওই মরুভূমি এলাকায় রেখে আসো। হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু ছোট বাচ্চাকে নিয়ে আর স্ত্রীকে নিয়ে এমন করে জঙ্গল, এমন করে মরুভূমিতে নিয়ে যাচ্ছে। 90 বছর পরে সন্তান হয়েছে। সেই সন্তানের মায়া ছেড়ে দিয়ে বাপ যখন তাকে নিয়ে যেতে লেগেছে এবং স্ত্রীকে নিয়ে যেতে লেগেছে, ভেবে চিন্তে দেখো তো যুবকেরা, তোমরা কি পারবে? না, কখনো সম্ভব নয়। হ্যাঁ, তবে আল্লাহর প্রেমিকরা পারবে। কেন পারবে না? কেন পারবে না? যদি পারো তাহলে একটা কথা মনে রেখে দিও, আমার আল্লাহ স্বামীদেরকে জানিয়ে দিয়েছে, এ স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখবে। এইটা কমসে কম করে দেখাও যাদের যাদের বিয়ে হয়ে গেছে। পারবে না? তুমি তোমার স্ত্রীকে পর্দায় রাখতে পারবে না? রজ করবো খালি আমাকে কথা বলে।
তোর বিয়ে করেছিস তো? পর্দা করে? হ্যাঁ, পর্দায় রাখো, কিন্তু গলা টিপে নয়। তার কাছে ওয়াজ করো, তাকে নিয়ে বসো, তাকে বুঝাও যে তুমি পর্দায় থাকলে আল্লাহ খুশি হবে, আমার সংসারে বরকত হবে, আমরা দুজন জান্নাতে যাবো, আর নয় তোমার জন্য আমি ধরা পড়ে যাব। তাকে বুঝাও। সে যদি তোমায় প্রেম করে তোমার কথা শুনবে না। শুনে বড্ড হাতে লেগে গেছে মনে হচ্ছে, দারাজ করবো না। চলেন সালাম দিয়া নবী। কষ্ট হচ্ছে, দোয়াটা নেবেন না তার আগে চলে যাবেন? রাগ করলেন? দোয়া নেবেন? হ্যাঁ, ভাইজানের সঙ্গে আর সম্পর্ক নেই, পর্দার কথা কেন বলবে? একটু স্ত্রী গেলে পার্কে টার্কে না গেলে হয়? একটু সিনেমা দেখতে যাব, তারপরে বন্ধুর বিয়েতে যাব, কি বন্ধুর পরিবারের সঙ্গে আমি বসে খাবো, আমার পরিবারের সঙ্গে বন্ধু বসে খাবে, কি এসব হয় না? হয় না? হাই দেখেন সমাজে হচ্ছে না, হয়নি? তবে মনে রাখবে, যত গ্রামে আছো তবুও পাপের হাওয়া থেকে বেঁচে আছো। যত শহরের দিকগুলো ফিতনা আবার বেশি হচ্ছে। এই জন্য ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, বড় বড় ভূমিকম্প আসবে, ওগুলো শহরের দিকে একটু বেশি হবে। এই বড় বড় সব বাড়ি দেখবেন না, শহরে গেলে টুপি খুলে পড়ে যাবে দেখতে গেলে না, ঝরঝর করে ধসে ধসে পড়বে। আপনাদের ভালোবাসি বলে বুঝাচ্ছি, যে যার স্ত্রীগুলোকে ভালোবাসার সাথে বুঝান, পর্দায় রাখুন। আমার ইজ্জতটা, আপনার ইজ্জতটা সব ঠিক আছে, কিন্তু আমার স্ত্রীর সঙ্গে বন্ধু পার্সোনাল গুজুর করে কথা বলবে, ওটা শরীয়তে হারাম। তুমি আমার বন্ধু, আমার স্ত্রীর নয়, ঠিক না বেটি? এগুলো মেনটেন করুন। এবার এইসব কথা বললে আবার আপনারা হয়তো বেজার হবেন যে হুজুর আসবে, কিছু কিছু লোক বলে না হুজুর আসবে জীবনই বলবে, এইসব কথা বলতে যাবে কেন? আবার দিনে জলসা করি বলে তারও ফতোয়া দেয় কিছু কিছু লোক, দিনে জলসা করে, জলসাকে কেন্দ্র করে জলসায় গিয়ে রাজনীতির কথা বলে। ভাই রাজনীতির কথা বলছি, এই কথা বলছেন না কেন? কিন্তু একটা ফতোয়া দিয়েছি, সে ফতোয়াটা হচ্ছে এটা, কেউ যদি বলে রাজনীতি ইসলাম থেকে আলাদা, অবশ্যই সে বেঈমান কাফের হয়ে যাবে। এই ফতোয়াটা শুনে রেখে দেন। কথা কিছু বুঝে আসছে না? নাই, যদি কেউ বলে রাজনীতিটা ইসলাম থেকে আলাদা, তাহলে সে ইসলামকে অস্বীকার করলো, ইসলামকে আনকমপ্লিট বললো। কিন্তু হ্যাঁ, আমি আমার ভক্ত মুরিদদেরকে শিখাবো, বাবা নেতা হচ্ছে, লিডার হচ্ছে, হও, খবরদার গরিবের লুটো না, ওই রাজনীতি করা হারাম। গরিবকে সেবা করো, এটা ভালো কাজ, সওয়াবের কাজ, আল্লাহ তোমাকে আরশে আজিমের ছায়া দেবে। বাবা এই কথাটা ভালো না খারাপ? ভালো কথা তো, করো না বাবা, কে মানা করছে? বিধবাদের ঘর দেখবে, এতিমদের দেখবে, তোমার পাড়া প্রতিবেশীকে দেখবে, সুখে দুঃখে তার সাথ দেবে। আল্লাহ তোমাকে পাওয়ার দিয়েছে, তোমাকে আখেরাতেও আল্লাহ ইজ্জত দেবে। আর তুমি যদি পাওয়ারের জোরে লোকের গলায় পা দিয়ে লগড়াও, বাবা আমার মুরিদকে আমি বলবো না, আমার শিষ্যদেরকে বলবো না, আমার ভালোবাসার মানুষদের বলবো না, খবরদার বাবা, তাহলে আল্লাহ তোমাকে কিন্তু জাহান্নামে পুড়াবে, বিচার করবে। আর এইরকম জালিম যদি কেউ লিডারও দেখো, তাকে সাপোর্টও যদি করো বাবা, তোমাকে তাও তার সাথে জাহান্নামে যেতে হবে। কেন এই কথাটা আমি আমার ভালোবাসার মানুষদের সতর্কর জন্য শিক্ষা দেব না, দেব না? কথা বুঝছেন না? বলেন না? কিন্তু এখানে দাঁড়িয়ে কি বলছি নাকি বাবা তোরা এই করে এই করে এই করে বলছি? খুব সাবধান হয়, এসব অনেক রকম সমালোচনা। তারপর আবার এই যে কথাগুলো বলছে এখন সংসারের কথা, কিছুদিন আগে একটা লোক লিখেছে, হুজুর কি বলে উনি, হুজুর না ডাক্তার, আমি বলেছিলাম মধু কালো জিরে খাবি বাবা, ওইলে আবার সমালোচনা। আরে মধু খাবার কথা হাদিস পাকে আছে না? না হাদিস বলবো না? কালো জিরের কথা খাবার কথা হাদিস পাকে আছে না? না মৃত্যু ছাড়া সব রোগের শেফা কালো জিরেতে, মধুতে আল্লাহ দিয়েছে, খাবে। আবার কি বলছে, ভাইরাস নাকি আসছে, আবার কি নাকি আসছে, হ্যাঁ
সারা দুনিয়ায় ভাইরাস ভর্তি। কথা বুঝছেন না? বলছেন ভাইরাস ছাড়া কোনোদিন দুনিয়া থাকে? ভাইরাস থাকবে তো, কিন্তু সব থেকে বড় ভাইরাস তখন মানুষ হয়ে গেছে। কি এই ভাইরাস যাকে ধরে সে ভাইরাসটা একেবারেই শেষ করে ফেলছে সমাজকে। কি এই ভাইরাসের জ্বালায় জীব জন্তুগুলো পর্যন্ত বদদোয়া করছে। দুনিয়াদারি করতে গেলে সবাইকে নিয়েই চলতে হবে, কিন্তু হ্যাঁ এই মুসিবত থেকে বাঁচার উদ্ধার আছে। কি মেডিকেল বলছে কি ভালো করে কুল্লি করো, নাকে পানি দাও, হাতের ভালো করে ধোও, পা ভালো করে ধোও, তাই তো নাকি? তো অত কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলার কি দরকার? বল না উজু কর। কি উজু কর বললেই তো হয়ে যায় না? কথা বুঝে আসছে? হ্যাঁ, আমি আপনাদেরকে বলে যাই, উজু হালে থাকবেন, উজু করবেন। উজু হালে থাকলে কি লাভ? উজু হালে থাকলে 70টা করে ফেরেশতা পাহারা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। কারণ আপনি আম্মান উজু হালে থাকতে পারবেন না? আরে থাকতে পারবেন না? পারবেন না তো উজু করবেন। যে উজুটা চলে যাবে, কোন জায়গায় কল আছে, একটু উজু করলেন, আবার চললেন, মিটে গেল। উজু হালে থাকবেন। উজু হালে যদি কেউ থাকা অবস্থায় ইন্তেকাল হয়, আল্লাহ তাকে শহীদের দরজা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন রাত্রে ঘুমাবেন, নামাজ তো পড়ে হয়তো কথাবার্তা বলতে গেছে উজুটা ভেঙে গেল, কিন্তু উজুটা আবার করে আসবেন। করে এসে যদি উজু হালে আপনি শুয়ে পড়েন, এবারে ঘুমের ঘরে আপনার যদি উজু চলেও যায়, কিন্তু আপনি শুয়েছেন যখন উজু হালে, সারা রাত আপনার ইবাদতের সওয়াব আল্লাহ ফেরেশতাকে বলবে লেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো তো শিক্ষা দিতে হবে, সবটাই তো বলবে রে বাবা। ইসলাম ওয়ার্ল্ড টোটাল কমপ্লিট জীবনের নাম ইসলাম। আপনার সংসারী জীবন ইসলাম থেকে শিখতে হবে, আপনার কারবার জীবন ইসলাম থেকে শিখতে হবে, আপনার রাজনীতির জীবন ইসলাম থেকে শিখতে হবে, আপনার পারিবারিক জীবন, প্রতিবেশী জীবন ইসলাম থেকে শিখতে হবে, আপনার রাষ্ট্র পরিচালনার জীবন ইসলাম থেকে শিখতে হবে, আপনার দেশপ্রেমের জীবন ইসলাম থেকে শিখতে হবে, আপনার সন্তানের প্রেম ইসলাম থেকে শিখতে হবে, আপনার নাতিপুতাকে প্রেম করবেন ইসলাম থেকে শিখতে হবে, আপনি আপনার মা বাপকে প্রেম করবেন ইসলামকে শিখতে হবে। আপনি যা করবেন আপনার বলে কোনো জিনিস নাই। আছে কারো? একটু বলবেন আপনার বলে কিছু আছে? আপনার পকেটের টাকাটা আপনার, ওটা আপনাকে ব্যবহার করতে দিয়েছে, আপনার না। আপনার এই চোখ আপনার না, আপনার হাত আপনার না, আপনার কান আপনার না, আপনার পা আপনার নয়। আমি আব্বাস সিদ্দিকী আমার নয়, আমি আমার আল্লাহ সৃষ্টি, তিনি আমায় ব্যবহার করতে দিয়েছে। আমার ইচ্ছা বলে কোনো কথা নেই। অনেকে বলেন আমার ইচ্ছা, বলে না, বলে না, আমার ইচ্ছা বলে কোনো কথা নেই। সব ইচ্ছা একমাত্র আল্লাহর কুদরতি ইচ্ছা। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমার ইচ্ছাটা আল্লাহর ইচ্ছা, তোমার ইচ্ছা করে নাও, অর্থাৎ আল্লাহর ইচ্ছায় জিন্দেগি চালাও, সেই রাস্তায় তোমাকে আল্লাহ নিজে জান্নাত দেবে। আর তুমি যদি আল্লাহর কুদরতি ইচ্ছাকে ছেড়ে দিয়ে তার বিরোধী রাস্তায় হাঁটতে চাও, আল্লাহ তোমায় দুনিয়ায় খাওয়াবে, বাঁচিয়ে রাখবে, যতদিন হায়াত দিয়েছে সব দেবে, কিন্তু পরকালে তোমায় জাহান্নামে দেবে। কেউ জাহান্নামে যেতে চান? এখানে একটু সারা দেবেন। কেউ যেতে চান? শুধু মাথা লাললে হবে না, কিন্তু জান্নাত জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার কাজ করতে হবে। জাহান্নাম থেকে রক্ষা পেতে গেলে রাস্তা হলো একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তায় যেতে বলেছে ওই রাস্তায় যেতে হবে, যে রাস্তায় নিষেধ করেছে গেলে হবে না। তো এইগুলো শিখবেন কাজ সহবতে বসে, আমাদের কাছে বসতে হবে। তা আমরা আপনাকে কি শিখাবো? নামাজ পড়েন। মাকে যদি কেউ মেরে নামাজ পড়ে, তাহলে আমাকে মাকে মারার কথাটা নিষেধ করতে হবে তো? যদি কেউ সুদ খায় আর নামাজ পড়ে, কথা বলছেন না কেন? মসজিদে যদি 2 নম্বর পয়সা ঢুকে ওই মসজিদে নামাজ হবে, তা তোমার বাড়িটা যদি 2 নম্বর পয়সা হয় ওই বাড়িতে নামাজ হচ্ছে? ওটা তো শিখাতে হবে। তা সবটাই তো শিখাতে হবে রে বাবা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালামাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোর
সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। নামাজের ব্যাপার আছে, একটু দোয়া করবো, বসে যান সকলে। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা নবী পর দরুদ ও সালাম। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি।